বাংলাদেশের মানুষের যে বাজার মূল্য, দ্রব্যমূল্য, সেটি কিন্তু এখন মানুষের নাগালের বাইরে গিয়েছে। আপনাদের প্রতি সম্মান জানিয়ে, ভালোবাসা জানিয়ে হয়তো মুখ দিয়ে খুব জোরে উচ্চারণ করছে না, কিন্তু মানুষের পালস আপনাদের বোঝা উচিত। যে কোনো মূল্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের এই সিন্ডিকেট, আওয়ামী আমলের তৈরি করা সিন্ডিকেট ভেঙে দিয়ে দ্রব্যমূল্য অতি দ্রুত মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার ব্যবস্থা করা প্রয়োজন। দ্বিতীয়ত, বাংলাদেশের মানুষ গত 15 বছর ভোট দিতে পারেনি। 30 বছর 35 বছরের একটি যুবক সে ভোট কেন্দ্রে গিয়ে তার ভোট প্রয়োগ করতে পারেনি। এই ভোটের অধিকার প্রতিষ্ঠা করবার জন্য, ভোটের অধিকার প্রতিষ্ঠা করার দায়িত্ব আপনার। আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব গত 15.5 বছর যাবৎ বলেছেন, ভোট জনগণ কাকে দেবে, ভোট আপনি কাকে দিবেন সেটা আমার দেখার বিষয় নয়, আমরা ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই। আপনি ভোটের অধিকার প্রতিষ্ঠা করে একটি নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিলে তারা ঠিক করবে যে দেশের জনগণের জন্য কি কি সংস্কার প্রয়োজন। সব সংস্কার একটি অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু করতে পারে না। আপনার সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। অন্তর্বর্তীকালীন সরকার দীর্ঘমেয়াদী সংস্কার করতে পারে এটা আমরা বিশ্বাস করি না। আপনাদের সফলতা কামনা করি। সর্বশেষ যে বক্তব্য সেটি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রী। তার বিরুদ্ধে যেরকম মামলা হয়েছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধেও কিন্তু সেরকম কিছু মামলা হয়েছে। বেগম খালেদা জিয়াকে যেভাবে অন্যায়ভাবে জেল দেওয়া হয়েছে, ইতিহাসের সমস্ত রেকর্ড ব্রেক করে লোয়ার কোর্ট থেকে গিয়ে হাইকোর্টে গিয়ে তার মামলার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে, তার মামলা 5 বছর থেকে 10 বছর করা হয়েছে। সেইভাবে বেগম খালেদা জিয়াকে অপদস্থ করে তাকে অন্যায়ভাবে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়ার ষড়যন্ত্র কিন্তু সফল হয় নাই। আমরা মনে করি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীনতা, তার মধ্যে যে দেশপ্রেম, তার যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তার কাছে ফ্যাসিবাদ পরাজয় বরণ করেছে। উচিত ছিল, আপনারা অবশ্যই দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ছাত্রছাত্রী মুক্ত করার ব্যবস্থা করেছেন, কিন্তু উচিত ছিল তার সম্মানার্থে তার সকল মামলাগুলো একটি নির্বাহী আদেশে প্রত্যাহার করা। দ্বিতীয়ত, দেশনায়ক জনাব তারেক রহমান, তিনি বাংলাদেশের আগামী দিনের রাষ্ট্রনায়ক। তার নেতৃত্বে গত 15.5 বছর বাংলাদেশের মানুষ যে ঐতিহাসিক নিরাপদ আন্দোলনের মধ্য দিয়ে ঐতিহাসিকভাবে একটি সুষ্ঠু গ্রহণযোগ্য আন্দোলনের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষকে জাগ্রত করে যেইভাবে তিনি এই চুলাটাকে গরম করে রেখেছিলেন, যেই চুলার গরম ডিম ভেজে খাওয়ার বিষয়ে আজকে ভাগাভাগির প্রশ্ন আসে যে অমুকে ডিম ভেজেছে, অমুকে ডিম ভাজে নাই, এ সমস্ত বিতর্ক করে ফ্যাসিবাদকে উৎসাহিত করা হচ্ছে। এই দেশনায়ক জনাব তারেক রহমানের সকল মিথ্যা মামলা একটি নির্বাহী আদেশের মধ্যেই আপনাদের প্রত্যাহার করা উচিত ছিল। সেটি এই দেশের জনগণের প্রত্যাশা ছিল। এখনো সময় আছে, আপনাদের সেটা করা উচিত বলে আমরা মনে করি। তা না হলে এই দেশের মানুষ যেইভাবে ফ্যাসিবাদকে বিদায় করেছে, ঠিক সেইভাবে মামলা প্রত্যাহারের জন্য প্রয়োজনে রাজপথে আবার আন্দোলন গড়ে উঠবে।